হ্যাঁ হুজুর, এটা কি উদ্দেশ্য হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমাদের সারা বাংলার জমিন থেকে আল্লাহর মেহমান অনেকেই এসেছেন। এবার তারা তো সব আগামী যে 5 দিনের কর্মসূচি হজের, সেই ব্যাপারে অনেকেই সব ঘাবড়ে যাচ্ছে। তার ছোট্ট করে একটা অনুষ্ঠান দোয়াইয়ার মজলিস আমিরের শরিয়ত দাদা হুজুর পীর কেবলা এবং 5 হুজুর পীর কেবলার স্মরণে আওলাদে মোজাদ্দুজ্জামানের পক্ষ থেকে আমাদের ছোট দরবারের আওলাদে মোজাদ্দুজ্জামান সানাউল্লাহ ভাই সিদ্দিকী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সেই সবাইকে নিয়ে, আরও ওলামায়ে কেরামদেরকে নিয়ে, আমরা হাজি সাহেবদেরকে নিয়ে, আমাদের যে সকল মানুষরা গোরবাসী কবরবাসী হয়েছেন, আমাদের পরকালের বাসিন্দা হয়েছেন, আমাদের পূর্বপুরুষ, না জানি আজকের কারো কবরে দু মুঠো মাটি 10 বছর 20 বছর 50 বছর দিয়ে এসেছিলাম, আজ তারা আমাদের দিকে তাকিয়ে বসে আছে। তাদের রুহু মুবারকের সাবরেস্তানির উদ্দেশ্যে, তাদের কবরের আযাব যাতে নাজাত হয় সেই উদ্দেশ্যে, এবং আমরা যারা উপস্থিত হই যে আমাদের হজে মকবুল যাতে হয় তার নিয়েতে, আল্লাহকে খুশি রাজি করার জন্যে, রসুল পাককে খুশি রাজি করার জন্যে আমরা সকলে একটা দোয়াইয়ার মজলিস কায়েম করা হয়েছে। সেই অনুষ্ঠানটা পরিচালনা করবেন আমাদের আওলাদে মোজাদ্দুজ্জামান, আমাদের সবার প্রাণ প্রিয় পীরজাদা আলহাজ মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব এই অনুষ্ঠানটা পরিবেশন করবেন বাদ মাগরিব হইতে এশার মধ্যে। ইনশাল্লাহ আমাদের সকলের উপস্থিতি, আমাদের মধ্যে অনেক ইমাম সাহেব, অনেক ওয়াজিন, অনেক আলেমায়ে কেরাম, হুফাজে কেরাম আমাদের মধ্যে উপস্থিত আছেন। সকলকে নিয়ে আমরা আমাদের পূর্বপুরুষের দোয়া এবং মাগফিরাত, আমাদের পীর মুর্শেদ মাশায়েখ, সুফি সাহেব, আমির সাহেব, প্রত্যেকের জন্যে আমরা একটা দোয়ার মজলিস কায়েম করেছি। সেইটা আজকে ইনশাল্লাহ মাগরিব বাদ শুরু হবে। ও, ভালো নেক উদ্দেশ্যে এটা করছেন, তাই তো? হ্যাঁ, আমাদের মজম ভাই কিছু বলতে চাইলে বলুন। আপনি কিছু বলবেন? আমি আর কি বলবো, আমার ছোট পীর সাহেব, হ্যাঁ, এনাকে নিয়েই আমার সব কিছু ভাবলো। হঠাৎ করে কি মনে হলো, বলা ভাই চলো হজে যাবো, চলো। আলহামদুলিল্লাহ, আমরা লাভ বাইক করেছিলাম বলে আমার ডেকেছি। হ্যাঁ। ভাইয়ের কথাতে আমাদের একসঙ্গে হয়ে গেলাম। তাও এসে দেখলাম যে আমাদের মোজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আওলাদরা এসেছেন, আরও অনেকজন এসেছেন, আসবেন। কিন্তু বললো যে একটা ছোটো করে দোয়ার মজলিস হোক। আমাদের পূর্বপুরুষরা যারা চলে গেছে, যদি বেঁচে থাকতো আমরা হজে আসছি, একটা খুশি হতে। খুশি তো দেখা হলো না, করতে পারবো না, যে দোয়ার মজলিসের দোয়ার উদ্দেশ্যে যদি আল্লাহ পাক তাদেরকে একটু মানে জানিয়ে দেন বা খুশি করে দেন, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ঠিক আছে, ইনশাআল্লাহ এই প্রশ্ন আমি শেষ করছি। আর 5 জনকে বলুন, ভাইয়েরা বলে বা ভাইয়েরা আপনারা মোটামুটি এই বিল্ডিংয়েরই লোক থাকবে নাকি? ইনশাল্লাহ বিল্ডিং না, আমাদের এই বাংলার জমিন থেকে অনেক বিল্ডিংয়ে আমাদের সবই যে বেড়াতে কভারগুলো সব এক জায়গায় করা যায়নি। বিভিন্ন বিল্ডিংতে সবাইকে কম বেশি যতটা পারা গেছে 300-400 মানুষকে দাওয়াত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, যাদের তকদির আছে তারা সবাই এই মহতি একটা দোয়াইয়ার মজলিসে আল্লাহ যাকে উপস্থিত করাবেন তারা নিশ্চয়ই হবেন। এটাই আমাদের নিয়ে উদ্দেশ্য। আমাদের দুনিয়ার কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। আমরা আল্লাহকে রাজি খুশি করতে এসেছি, আমরা কেউ হাজি হতে আসিনি। আল্লাহ যেন আমাদের এই কর্মসূচিকে আল্লাহ কবুল করে নেন। আমিন। আমাদের একদম নেক ইচ্ছা, নির্যাস, কোনো দুনিয়ার কোনো চাহিদা আমাদের নেই। আল্লাহ যেন কাল কিয়ামতে হাশরের ময়দানে যেদিন কেউ কারো হবে না, সেই দিন যেন আমাদের নাজাতের ওসিলা বেড়ে যায় এই উপস্থিতি। আল্লাহ যেন আমাদের খানায় কাবার উপস্থিতি, মদিনা শরীফের রিয়াজুল জান্নাতের কাছাকাছি, মদিনা শরীফের মদিনাতুল মনোয়ারাতে আমাদের সবুজ গম্বুজের নিচে আরাম ফরমাচ্ছেন আমাদের নেতাকুলের শিরোমণি আমিন আল্লাহ আব্দুল্লাহ ঘাটা হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আল্লাহ যেন আমাদের এই উপস্থিতিকে কাজে লাগিয়ে দেন, কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন আমিন। খালি পেটি একটা করে দাও না, একটা পেটি করে দাও, পানি আর একটা পেটি দাও, পেটি দিয়ে রাখো, এই পেটিটা দেন, পেটিটা দেন, এটাকে ভাই সরিয়ে দিন। এটা সরিয়ে দেন, খাড়া করে দেন।
এটা তো দু রকমের খেজুর আছে না? দু রকমের খেজুর। नंबर दे दीजिए, वो है मेन जिम्मेदार वही है। ठीक है मुस्तफा भाई। हाँ 5.5 से 600 के बीच में ही। चलिए हो गया, ठीक है, कुर्बानी से मतलब है।